শেষ পর্যন্ত অপেক্ষার অবসান হতে যাচ্ছে। দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর দীর্ঘদিনের প্রত্যাশিত স্বপ্ন পূরণ হওয়ার পথে এবার সত্যিকারের আলো দেখা যাচ্ছে। নবম জাতীয় পে স্কেল এখন আর কেবল গুজব বা কাগুজে প্রতিশ্রুতি নয়, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এসেছে সুস্পষ্ট নির্দেশনা। প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত একটি গোপন বৈঠকের তথ্য ফাঁস হওয়ার পর বিষয়টি এখন আর গুজব নয়, বরং বাস্তবতার দ্বারপ্রান্তে। সংশ্লিষ্ট সূত্রে বরাত দিয়ে জানা গেছে, বৈঠকে স্পষ্ট সিদ্ধান্ত হয়েছে যে নবম পে স্কেল বর্তমান সরকারের মেয়াদেই বাস্তবায়ন করতে হবে। এটি আর ভবিষ্যৎ সরকারের উপর ছেড়ে দেওয়া হবে না। এই দৃঢ় অবস্থান সরকারের রাজনৈতিক সাহস এবং সদিচ্ছারই প্রমাণ। কারণ অতীতে বিভিন্ন সরকার এই বিষয়টি নিয়ে কেবল আলোচনা করেছে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে পিছিয়ে গেছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ তার সাম্প্রতিক বক্তব্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, গত 12 বছরে একাধিক সরকার এই পে স্কেল বাস্তবায়ন করতে পারেনি। নানা রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক জটিলতায় বিষয়টি ফাইলবন্দী হয়ে পড়েছিল। কিন্তু বর্তমান সরকার মাত্র 12 মাসের নিরলস পরিশ্রম এবং গবেষণার মাধ্যমে সম্পূর্ণ কাঠামো প্রস্তুত করে ফেলেছে। তার ভাষায়, এটি কোনো আবেগতাড়িত সিদ্ধান্ত নয়, বরং সুপরিকল্পিত এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি একটি বাস্তবসম্মত প্রস্তাব। বৈঠকে উভয় পক্ষই একমত হয়েছেন যে নবম পে স্কেল বাস্তবায়ন শুধুমাত্র প্রশাসনিক দায়িত্ব নয়, এটি একটি নৈতিক দায়বদ্ধতাও বটে। কারণ দেশের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আয় ব্যয়ের চরম বৈষম্যে জর্জরিত। একটি সন্তুষ্ট এবং আর্থিকভাবে সুরক্ষিত প্রশাসন ছাড়া রাষ্ট্র পরিচালনা এবং টেকসই উন্নয়ন সম্ভব নয়। এই উপলব্ধি থেকেই সরকার এই পদক্ষেপ নিয়েছে। তবে বাস্তবতার কথা উপেক্ষা করা হয়নি। অর্থ উপদেষ্টা পরিষ্কার করে বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা অত্যন্ত চ্যালেঞ্জিং। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট, উচ্চ মূল্যস্ফীতি এবং সার্বিক আর্থিক চাপের মধ্যে এই মুহূর্তে পে স্কেল ঘোষণা করা বাস্তবসম্মত হবে না। তবে তিনি আশ্বাস দিয়েছেন, অর্থনীতি কিছুটা স্বাভাবিক হলেই এবং পরিস্থিতি স্থিতিশীল হলেই সরকার দ্রুত পদক্ষেপ নেবে। এটি কোনো অনিশ্চিত প্রতিশ্রুতি নয়, বরং সুচিন্তিত পরিকল্পনার অংশ। সরকার ইতিমধ্যে খসড়া প্রস্তুত করেছে, আর্থিক হিসাব নিকাশ সম্পন্ন করেছে এবং বাস্তবায়নের একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করে রেখেছে। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। এই বক্তব্য থেকে বোঝা যায়, সরকারি কর্মচারীদের দাবি মোটেই অবহেলিত হয়নি, বরং তা গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখা হচ্ছে। প্রধান উপদেষ্টার অবস্থান আরও দৃঢ়। তিনি স্পষ্ট করে বলেছেন, নবম পে স্কেল অবশ্যই তার সরকারের মেয়াদেই বাস্তবায়ন হতে হবে। ভবিষ্যতে নির্বাচিত সরকারের ওপর এই দায় চাপিয়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই। এই রাজনৈতিক সাহসিকতা এবং দায়িত্বশীলতা বিরল, কারণ সাধারণত বড় অর্থনৈতিক সিদ্ধান্তগুলো বিদায়ী সরকার পরবর্তী সরকারের কাঁধে ছেড়ে যায়। কিন্তু এবার সেই ধারার ব্যতিক্রম দেখা যাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নবম পে স্কেল বাস্তবায়িত হলে প্রশাসনের সকল স্তরে ইতিবাচক প্রভাব পড়বে। দীর্ঘদিন ধরে একই বেতন কাঠামোতে কাজ করতে করতে এবং মুদ্রাস্ফীতির চাপে অনেক সংস্থা চলছে ধোঁয়ায়। এবার নতুন এই পে স্কেলের অনুপাত বেড়ে যাওয়ার ফলে তাদের চাকরি প্রতি আশা বাড়বে বলেও মনে করা হচ্ছে। তবে এটাও স্পষ্ট যে কেউ কেউ পে স্কেলের সাথে আগের মতোই কাজ করতে চায়। মুদ্রাস্ফীতি চাপে অনেক কর্মচারী আর্থিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন। নতুন পে স্কেল তাদের জন্য স্বস্তির বার্তা বয়ে আনবে এবং কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। একই সঙ্গে এটি মেধাবী জনবলকে সরকারি চাকরিতে আকৃষ্ট করতে সাহায্য করবে। বৈঠকে আরও আলোচিত হয়েছে যে এই পে স্কেল এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভবিষ্যতে ঘন ঘন সংশোধনের প্রয়োজন না হয়। ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেছেন, এমন একটি কাঠামো তৈরি করা হয়েছে যা দীর্ঘমেয়াদী এবং টেকসই। এতে রাষ্ট্রের ওপর বারবার প্রশাসনিক চাপ পড়বে না। এই দূরদর্শী পরিকল্পনা বর্তমান সরকারের উদ্যোগকে আলাদা মাত্রা দিয়েছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়টিও এই পরিকল্পনার সঙ্গে যুক্ত। সরকার মনে করছে, অর্থনীতি স্থিতিশীল হলে, রিজার্ভ বাড়লে এবং রাজস্ব আয় বৃদ্ধি পেলে পে স্কেল বাস্তবায়ন সহজ ও ঝুঁকিমুক্ত হবে। এজন্য অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি, দুর্নীতি দমন এবং কর্মসংস্থান সৃষ্টিতেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সমন্বিত পদক্ষেপের অংশ হিসেবেই পে স্কেলের বাস্তবায়নের সময় নির্ধারণ করা হবে। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল নিয়ে সরকারের অবস্থান এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি স্পষ্ট
এবং ইতিবাচক। প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার এই গোপন বৈঠকের তথ্য সামনে আসার পর এটি নিশ্চিত হওয়া যাচ্ছে যে বিষয়টি শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং বাস্তবায়নের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখন শুধু দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা। সরকার যেমন দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছে, তেমনি সময়ের বাস্তবতাও মাথায় রাখছে। এই সমন্বয় এবং সদিচ্ছা হয়তো খুব শীঘ্রই নবম পে স্কেলকে বাস্তবে রূপ দিবে এবং দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর মুখে হাসি ফোটাবে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের আর্থিক ও মানসিক স্বস্তি ফিরিয়ে আনবে এই পে স্কেল, এবং সেই দিন হয়তো আর বেশি দূরে নয়।